নমস্কার বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো রাধিকা ব্লগকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো এই যে দেখো আমি কোথায় চলে এসেছি, এই যে দেখো। আর আমাদের থাম্বনেল দেখে হয়তো তোমরা সবাই বুঝেই গেছো যে আমি কোথায় এসেছি। তো এই যে দেখো আমাদের এখানে পুজো হচ্ছে, রাম পুজো হচ্ছে। এই যে দেখো কত লোক হয়েছে। এই যে দেখো রাম পুজো হচ্ছে আমাদের এখানে, বলতে গেলে ভুল হবে কারণ সব জায়গায় রামের পুজো হচ্ছে আজকে। তো এই যে দেখো, তো ভাবলাম আজকে একটা ভিডিও করাই যায়, তাই না বলো? তো এই যে দেখো আমার মেয়ে এখানে বসে আছে, আর এখানে কিছু কিছু লোক আছে, আর বাকি লোকগুলো কিন্তু কীর্তনের দলবল নিয়ে মানে ঘুরতে গেছে। আর কিছু লোক এখানে আছে, রামায়ণ পাঠ হচ্ছে, তো আমরা এখানে বসে বসে শুনছিলাম। এই যে দেখো, তো তারপরে ওরা চলে আসছে, মানে যারা যারা ঘুরতে গেছিলো কীর্তনের দলবল নিয়ে ওরা চলে আসছে। এই যে দেখো, তো এখন মোটামুটি পুজো শেষের দিকেই। এই যে দেখো আর একটু নাচানাচি হচ্ছিল, খুব মজা হচ্ছিল। এই যে দেখো আর অনেক লোক হয়েছিল কিন্তু। এই যে দেখো, তো যাই হোক, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তো সবাই প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। এই যে দেখো, তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো পুজো ওদিকে শেষ হয়ে গেছে, আর আমরা এখানে দেখো সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম, আর কয়েকটা রিলস ভিডিও বানালাম, তারপরে হচ্ছে ছবি উঠলাম। এই যে দেখো, আর পিছনে যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এই যে আমার পিছনে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে পিছনে যে উনি দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমার স্কুলের বান্ধবী। দেখো খুব লজ্জা পাচ্ছিল, মানে ভিডিও করছিলাম, আর ওর দুটো বাচ্চা হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। তো যাই হোক, তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আর কেউ স্কিপ করো না। আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো তারপরে দেখো আমরা সবাই মিলে প্রসাদ খেতে বসে পড়েছি, আর এত ভিড় হয়েছে কি বলবো তোমাদের, মানে জায়গায় পাচ্ছিলাম না। এই যে দেখো, মানে একবারই সবাই বসে পড়েছে, এর জন্য একটু জায়গাটা কম হয়েছে। এই যে দেখো দিদি ভাই, আমার মেয়ে, তারপরে আমি এখানটায় বসেছি। এই যে দেখো, তো যাই হোক, আমার মেয়ের দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখা, আমার মেয়ের দেখো মনটা একদম খারাপ। ওর জন্য কী হয়েছে, তো ওকে জিজ্ঞাসা করলাম মাম্মা তোমার কী হয়েছে, তো কিছুই বলছে না। এই যে দেখো চুপচাপ বসে আছে। তো যাই হোক, তারপরে আমাদের প্রসাদ টুসাদ খাওয়া হয়ে গেছে, তো তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম, কারণ বাইরে অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি, সেগুলো শুকিয়ে গেছে। আর আমি অনেকক্ষণ আগেই ওখানে গিয়েছি মন্দিরের ওখানে, তো তাড়াতাড়ি এসে জামা কাপড়গুলো তুলছিলাম, কারণ সন্ধ্যা লেগে যাচ্ছে, তো এই জন্য তাড়াতাড়ি জামাগুলো তুলছিলাম। আর জামাগুলো তুলি আবার মন্দিরে যাব, কারণ ওখানে বাতি লাগানো হবে, তো এর জন্য তাড়াতাড়ি করে জামা টামাগুলো তুলছিলাম। তো তারপরে দেখো দিদিভাই এসে কিন্তু শাড়ি খুলে নিয়েছে, আর আমি কিন্তু খুলিনি, কারণ কয়েকটা রিলস ভিডিও বানাবো, এর জন্য শাড়িটা খুলিনি, ভাবলাম যে একটু পরেই খুলি। তো এই যে দেখো, তো তারপরে হচ্ছে আমি মন্দিরে, এই যে দেখো মন্দিরে চলে এসেছি। মন্দিরে এসে হচ্ছে তোমার মানে প্রদীপ লাগানো হচ্ছে। এই যে দেখো সবাই মিললে এখানে প্রদীপ লাগাচ্ছি, আর প্রচণ্ড একদম হুড়াহুড়ি চলছে, মানে কার আগে কে লাগাবে। ওখানে 108টা দেওয়া আছে, তো সবাই বলেছে যে একটা একটা করে লাগাতে, তো সবাই মানে যে 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 জয়টা পাচ্ছে নিচ্ছে, তো আমি 5টা লাগিয়েছি। যে দেখো, তো যাই হোক, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।